ওরে দর্শক আনাগরে কিয়া কইতাম বাবু হাঙ্গুরটা হয়েছে মিমের কাছে দুধ ভাত, একদিকে পিসি নাই আরেকদিকে মিম শুধু ওই ডাসরে মিমের ওই যে হাঙ্গা হাঙ্গা খেলার একটা নাটক বানিয়েছে বাবু হাঙ্গুরটারে দিয়া পাই ফরমাস খাড়া বাজার টাজার করা এগুলা। তো সেই ক্ষেত্রে আরিফ 14 ধাপ আগায় আছে। সাবিনার মতো এরকম একটা দেওয়ান বাগিরে বিয়ে করি রাব্বির বোঝাও কিন্তু সাবিনার উপরে তুলে দিছে। যেমন মরিয়ম যদি সাবিনার লগে থাকতে পারে থাকে, মরিয়ম তো সাবিনার মাইয়া অবশ্যই থাকবো, কিন্তু রাব্বিও কিন্তু একটা পালিত পুত্র লইছে। আর সরি আরিফও কিন্তু একটা পালিত পুত্র লই আইছে। মরিয়ম যেমন আগের সংসার থেকে একটা বাসন কি রে কি তো সাবিনা যেমন আগের সংসার থেকে একটা বাছুর নিয়ে আইছে গাভীর সাথে বাছুর সহ, তেমনি আরিফও কিন্তু তার একটা পালিত পুত্র রাব্বিকে নিয়ে চলে আইছে। আশ্চর্য। আর আজকের ঘটনা শুনলে আপনারা আশ্চর্য যাবেন। মিম মানে এতটাই বেকুব মহিলা যে কে জানি একটা লেখছিল কি, আরে ভুলে গেছি রে, তোর বাদাম খাইতে হইবে ভুলে গেছি। মিম জানি কি টাইপের মহিলা একটা আপু কমেন্ট করছিল, আমি ভুলে গেছি। মানে আমার অঞ্চলের বাসায় এই টাইপের মহিলাদেরকে রাক্ষসী ডাইনি মহিলা বলে সবসময়। তো এরকম স্বর্ণ ছাড়া মহিলাদেরকে দর্শক, তো মিম অজপাড়া গায়ে সাবিনারে নিয়ে জাগা নিছে। সেই সুযোগে বাবু হাঙ্গুরটা সে কামলায় দুধ ভাতে রয়ে গেল। আরিফ কিন্তু মানে মাঝখান থেকে চামের উপরে এমন একটা গেমস খেলে ফেলছে। সাবিনা আসলে সাবিনার কিছু করার নাই, সাবিনা আরিফের লোকে থাকতে হলে এইভাবে সারা জীবনের গেমসের গুটির মানে ইয়া হইবার কি লাল কি বলে এটারে, আমরা ক্যারাম খেলি না, ক্যারাম বোর্ড খেলি না, লাল এটারে কি বলে, লাল গুটিটারে। আরিফ কিন্তু সেই লাল গুটি হয়েছে সাবিনার, মানে সাবিনা আরিফের। আর আরিফ কিন্তু সাবিনারে যতটা পারতেছে ক্যামেরার সামনে নোংরামি না কইরা সাবিনারে কিন্তু অন্য দুইটার তুলনায় সাবিনারে কিছুটা হইলো দমায় রাখছে আরিফ, কিছুটা। মানে ভুতুড়ি বাবু উপরে মাথা ছাড়া দিয়ে কথা বলার সাহস নেই, বলতে পারবো না, বাবু কোনোভাবে মাথা ছাড়া দিতে পারবো না। আরেকদিকে রেল লাইনের বস্তির ডিপজল হেত কিন্তু তানজিলের উপরে কথা কইতে পারতো না। এদিকে এটার নাম কিয়া মাহিনুর বেগম, বাপ্পি তো কথাই কইতে পারতো না। সেদিকে বাপ্পি কানতেছে বই বাপ্পি বসে কানতেছে যে বাপ্পির মা কখন আইব, বাপ্পি নাকি কানতেছে, কিল্লে কানতেছে মেন ঘটনা তার না করলে কইম। আর মিমের আহারে কত রকম কত স্বপ্ন। তো সবচেয়ে এখানে জিতে গেছে কে? আরিফ। যে কিল্লে জিতে গেছে আপু এইটা কইতেছে ভিডিওর মাঝখানে। আর হেদিকে আহারে নির্লজ্জরা রে, কোত্থেকে এসব জামাই সকল দড়ি তারা আনে, আমি জানি না এরম জামাই কার জীবনে চোখে দেখছেন কমেন্ট সেকশনে কইেন। শারমিনের জামাইয়ের কথা কইতেছে, আস্তার লুবি এতে জীবনে যা চোখে দেখে নাই। শারমিনের জামাইরে যেসব অ্যাক্টিভিটিস শারমিন তার ভিডিওতে এখন দেখাইতেছে, এনিমিয়া দেখাইতেছে, সম্পূর্ণ ঠিক তানজিলার এই বোটকা জাম্বুকে যেভাবে পালিত মানে আনছে, যে ঘর হাউস হাজব্যান্ড হিসাবে যেভাবে আনছে, যা করতেছে ঠিক শারমিনের জামাইরও এগুলো করছে। আর শারমিনের জামাই আগে থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, তানজিলার ভিডিও সব কিন্তু শারমিনের জামাই আগে মানে নিজেই নখদর্পণের রায় সব কিছু দেখছে, দেখে ঠিক সেমভাবে সেও কিন্তু ক্যামেরার সামনে নির্লজ্জ বেলাজ্জের মতো এসব অ্যাক্টিভিটিস পালন করতেছে। দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনরা ভালো আছেন? ভালো আছি। আই আবার ওই চ্যানেল কথা কইতে রান্নার লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে যায় না, আবার লাইকের সংখ্যা কমে গেছে। দর্শক আনাগর একটা কথা কই, কাইলা একটা ফ্রি আপু একটা কমেন্ট করছে বুঝছেন নি, ওই যে গতকালকে যে ভিডিওটা আপলোড করছিলাম তো ওই আপুটা এমন একটা কমেন্ট করছে, ওই কমেন্ট পরে আইসটির হেড বিষ উঠে গেছে। তো কমেন্টটা হয়তো আমার কাজে লাগতে পারবো আজকের দিনটা পারুক, দেখি কি বিষয়ে কমেন্টটা করছিল। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, তো কি বিষয়ে করছিল আপু কমেন্টটা, এটা আমি আমার কি বলে ওটারে আর্কাইভ নি বলে, আর্কাইভ তো বলে নাকি আর্কাইভ বলে, কোয়েন তো উচ্চারণ কণ্ঠ বা আর্কাইভ না আর্কাইভ, এটার মধ্যে আমি থুই দিছি পেন্ডিং করি, মানে এটা হয়তো কাজে লাগতে পারে। তবে আমি ভীষণ হাসছি আপুর ওই ট্যালেন্ট দেখে কমেন্টটা পড়ি নিয়ে এসে। আপনারা প্রচুর কইতেছেন মুতুনিরে নিয়ে ভিডিও দিন একা মতো, আচ্ছা আসলে এদিকে ব্যস্ত তো এই জন্য মুতুনিরে নিয়ে ব্যস্ত ভিডিও দিতে পারতেছি না। দিমো অবশ্যই দিব না কেন,
মতুনের নিয়ে ভিডিও দেওয়াটা জরুরি হয়ে গেছে। আমার একটা কিছু কথা ক্লিয়ার করা উচিত ছিল আপনাদের সাথে। মতুনের নিয়ে অনেকেই কমেন্ট করছেন, অবশ্যই ভিডিও দিব, একটু সুযোগ করে নিয়ে দিব। তো দর্শক, ইয়েরে নিয়ে কথা কই, মিমরে নিয়ে কথা কই। সাবিনার কথা আগে শেষ করি। মিম এই চিপা চাপায় যায় অজপাড়া গায়ে একটা জায়গা কিনছে। সাবিনার সাথে আসলে জানি না মিম কতক্ষণ থাকতে পারবে, যে উড়নচণ্ডী টাইপের মহিলা। ওই এলাকাটা মিম তো এমনি কয়দিন পরে পরে ডিপ্রেশনে যায়, আপনারা তো দেখেনি। তো পরিস্থিতিটা এমন ওই এলাকার মধ্যে, সত্যি এরা কিন্তু এতটাই শহরমুখী যে একজনের লেজ ধরে আরেকজন কখন নিউ মার্কেটে আইব, কখন সেই শারমিনের জামাইয়ের কিতা শপিং কয় না কিতা মার্কেটে শারমিনের জামাইয়ের কখন মার্কেটিং করবো তালে তিশা মিমরে ঢাকা শহরে আনাইছে যে এভাবে। মিমের লক্ষ্য ছিল এটা একটা বিয়ে বসবে বাবুর কাছে। মিম এখন তার ভিডিওতে বলছে যে আবদিয়ারা এখনো পড়ার বয়সে হয় না, এখনকার ঢাকা শহরে ফুলাফাইন 3 বছর হইলে মানুষ স্কুলে পাঠাই দেয়, 4 বছরের কাছাকাছি হয়ে গেছে আবদিয়ার বয়স। আর আবদিয়া কিয়া করবো, আবদিয়া তো কথাই কইতে পারে না, আবদিয়া স্কুলে যাই কিনবো, কিন্তু আবদিয়ার অ্যাক্টিভিটিসগুলো একদম ফাঁক না। তাবিয়া যেরকম ঠাস করে কথা কইয়া লাইতে পারে, এমনি বাত্তি কাজকর্ম করে তানজিলার মতোই। তো আবদিয়া কিন্তু এমনি ফাঁক না কাজে কর্মে, কিন্তু আবদিয়া তো এন কথাই বলতে জানে না, তার স্কুলে ফাড়াইব কিতা। আর মিমের গ্রামের বাড়ি বেলে ভালো লাগে, মিমের গ্রামের বাড়ি ভালো লাগে। এই যে বৃষ্টি গণটাকটি গেটটা বুটটা মানে চারিদিকে ফ্যাঁকে গেট করতেছে, আঁশ মুরগা লই আগিমতি চারিদিকে পুরা খানদানের সব একই গণটাকটি। মিমের ওইটা কিন্তু খুব ভালো লাগে, এই জন্য মিম গ্রামে আইছে। মিমের যে কত কিছু ভালো লাগে, একবার সোনবাড়ি, একবার কবুতর, একবার রমজানের লগে হিয়ানে ডেটিং, মানে মিমের আর অভাব নাই জীবনে ভালো লাগার। এইখানে আন্নাগর লগে আমি একটা ইন্টারেস্টিং কথা কই, যেটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই জমিটার দলিল নামায়, যেটা দলিল হয়েছে, দলিলের মধ্যে 3 জন মানুষের নাম আছে। মিম কিন্তু বাবু হাঙ্গুরটারে বিসি ছাড়া বাবু হাঙ্গুরটারে ইউটিউবে এই দলিলে নাম রাখে নাই। তার মেয়ের ভবিষ্যতের জন্য মিম জায়গা করছে, ভালো কথা। সাবিনা তার এই জায়গা থেকে অংশীদার মরিয়মকে না রাইখা সাবিনা আরিফ কিন্তু এই জমির ভিতরে অংশীদার হিসাবে ঢুকে গেছে। আচ্ছা, আরিফের ইনকামটা কী তখন? তো আরিফ নাকি এখন তো ভিডিও বানায় না, ভালো করছে, ভিডিও বানায় না, সে তার নিজের একটা সাবিনার টাকা দিয়ক যেমনি হোক নিজের একটা হয়তো কোনো কিছু একটা দাঁড়া করেছে কাজকর্ম, যেটা সে নিজে করুক। পয়সা তো আর একদম মনে হয় থাকে না, ভিডিও যেহেতু দেয় না তাহলে নিশ্চয় কোনো না কোনো একটা কাজ করে মনে হয়। তো আমি বলবো সবার এই যে অন্য যেগুলো আছে বাপ্পির থেকে কিছুটা হইলো আরিফের পার্সোনালিটি ভালো, যেটা সত্যি কথা। কিন্তু দর্শক, বাবু হাঙ্গুরটা দুধবাদ, বাবু হাঙ্গুরটা যে এতটাই মানে মিমরে বিয়ে করছে এরকম মুতালা ওই পরিবার সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু যেখানে আরিফ তার জায়গা করিয়ে লাইছে, আরিফ এই জায়গার মধ্যে কিন্তু বাঘ ঢুকাই দিছে। যেমন মরিয়মের সাবিনার সাথে মরিয়ম আছে আগের সংসারের বাসুর সাবিনার, তেমনি আরিফ তার ফালিতে একটা ফোলা লই আইছে রাব্বিরে সাবিনার সংসারে বসে সাবিনার ঘাড় মটকায় খাওয়ার জন্য। আরিফ এতটাই চালাক, আরিফ যেগুলো চালাকি করে সে গভীর বুদ্ধি নিয়ে চালাকি করে, কিন্তু নোংরামির পর্যায়ে কিন্তু আরিফের চালাকিগুলো ফালায় না, যেটা বাপ্পি নোংরামির পর্যায়ে নিয়ে যায় সব কিছু, সেই পর্যায়ে কিন্তু আরিফ কিন্তু তার চালাকিগুলো নোংরামির পর্যায়ে নিয়ে যায় না। কি আশ্চর্য দর্শক, দেখেন সাবিনা কতটা শর্ত, কতটা মানে আরিফের লগে সংসার করে। এক তো হয়েছে সাবিনার ইনকামের টাকা দেখে কিন্তু আরিফ বিয়ে করছে, যাক আরিফের একটা বাচ্চা সাবিনার পেট থেকে হয়েছে, এখন নিজেদের সংসার বুঝাইতেছে, ভালো কথা। কিন্তু এই জায়গার মধ্যে সাবিনা কিন্তু আরিফের নামও রাখছে। এখন হয়তো আমার ভিডিও গেলে সাবিনা হয়তো বলবো যে ওই টাকাগুলো আরিফে দিছে। তো আরিফ যে কত টাকা দিতে পারবে এটা আপনারা দর্শকরা ভালো জানেন, আমিও ভালো জানি। আরিফ কিন্তু সাবিনার ওই জায়গাতে দখলদারিত্ব ফলাইছে, যে এখানে ঢুকে গেছে, যেহেতু সাবিনার সংসারে আগের একটা মেয়ে আছে। দর্শক, অথচ দেখেন সাবিনা কিন্তু মরিয়মরে নিয়ে ইউটিউবে আইছে। মরিয়মের কারণে বাপ্পি কইছিল যে মরিয়মরে একটা চ্যানেল খুলে দিছে, সাবিনার একটা চ্যানেল খুলে দিছে, তোমার বিয়ে করবা তোমার ওই জন্য চ্যানেল খুলে দিবে, এরকম কোনো কাহিনী নেই। মরিয়াল্লাই নাকি চ্যানেল খুলে দিছে। তো দর্শক, কথা হয়েছে
বাবু আঙ্গুরটা সব দিক থেকে এত ঠকা ঠকছে। একদিকে বাবু আঙ্গুরটার বেশি নেই, মা বাপ সবাই থেকে আলাদা করে আনি মিমবতির আয়না করে বন্দি করছে। অথচ দেখেন বাবু আঙ্গুরটা কিন্তু মিমবতির স্বাস্থ্য ভাই হওয়া সত্ত্বেও মিমবতি কিন্তু বাবু আঙ্গুরটার নাম দলিলে রাখে নাই। আরিফ কিন্তু সুন্দর করে মাঝখান থেকে সাবিনার ওই দলিলের মধ্যে মালিকানা অংশীদার হিসাবে নাম দিয়ে দিছে। তিনজনের নামে এই জমিটা রেজিস্ট্রি হয়েছে। এখানে একটা আপু কমেন্ট করছে, আপুটা লেখছে জমি তিনজনের নামে দলিল হয়েছে, সাবিনা, আরিফ এবং মিম। বাবু দুধবাদ, আরিফ সেই চালাক, দলিলে নিজের নাম ঢুকিয়ে দিয়েছে। মিম আসলে একটা বেকুব, বোনের সাথে এক জায়গায় ঘর বানিয়ে কেমনে থাকবে, এরা কেউই গ্রামে থাকবে না। তিশা ঢাকায় ফ্ল্যাট কিনবে, সাবিনা মিম তিশার পিছনে ঢাকায় সেটেল হবে। আপু আপনি কমেন্টটা করছেন ঠিক আছে, কিন্তু সাবিনা গ্রামে থাকতে পারবো যতদিন আরিফ আছে সাবিনার লাইফে, কিন্তু মিম থাকতে পারবো না। মিম আবার লেজ ধরে কিন্তু এই আধুনিক আর স্মার্ট দেয়ানের লাই গেরাম হালাই কিন্তু আবার শহরে আইব দেখবেন। বড় কথা, এদের যে বাড়ি, এরা এদের নিজস্ব বাড়িতেই থাকতে পারবে, বাইরে কোনো এলাকায় থাকতে পারবে না। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু সামাজিকতা আছে, সমাজ আছে, মানে সমাজের নিয়ম কানুন অনুশাসন মানি কিন্তু মানুষ চলতে হয়। এরা দেখবেন এদের চাল চলন, আচার আচরণ, এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড সব কিন্তু সমাজের বাহিরে। এরা এতটাই উশৃঙ্খল জীবনযাপন করে যেগুলো আসলে সমাজের মানুষ কোনোদিনও মানি নেয় না, মানি নিবেও না। তো যার কারণে এরা এক জায়গায় বেশি দিন কিন্তু কেউই থাকতে পারে না। কিন্তু জায়গা নিচ্ছে, জায়গার দাম অবশ্যই বাড়বে, জায়গা বিক্রি করলে আবার টাকা আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গা বিক্রি করাটা যত কঠিন, জায়গা কেনাটাও মানে একটা জায়গা নিলে আপনি কিনতে যত সহজে আপনার টাকা থাকলে আপনি কিনে ফেলতে পারতেছেন, কিন্তু একটা জায়গা বিক্রি করতে যাই আপনি বুঝবেন যে কী পরিমাণ ঝামেলা আর কী পরিমাণ কষ্ট। মানুষ আসলে ওই এরকম অজপাড়া গায়ে জায়গার ভিতরে টাকা ইনভেস্ট কেউই করতে চায় না। টাকা থাকলে আপনি কিন্তু একটা জায়গা, ফ্ল্যাট, যে কোনো কিছু কিনে ফেলতে পারেন। আর আপনার কাছে যখন আপনার সমস্যা আপনি বেচতে যাবেন তখন বুঝবেন এটা কী পরিমাণ ঝামেলা। যেমন আমার এলাকায় কোনো জায়গা বেচা বিক্রি করলে কেনার মতো মানুষ নেই, মানুষ শহরমুখী, আর একদম শহরের মতো মানে জায়গার দাম। তো আসলে আমাদের এই যে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল, তো মন্ত্রী সাহেব রাস্তার যত জমি আছে সব উনি কিনে ফেলছে। সাধারণ পাবলিক জায়গা কেনার মতো অবস্থায় নাই। তো জায়গা বেচতে হইলেও এই টাইপের লোকদের কাছে মানে বেচতে পারে, আর না হলে জায়গা কিনবে যে ওই পাবলিক কিন্তু নাই। তো মিমের কথা বলে, মিম কোনোদিনও সাংসারিক মেয়ে না। মিমের জীবন প্রচুর পরিমাণে এলোমেলো উশৃঙ্খল টাইপের একটা মেয়ে। আমি জানি না গ্রামের এরকম টাইপের ঘরের মেয়ে এগুলো খুবই সাংসারিক হয় এবং গুছানো হয়, কিন্তু এরা তিনটা মহিলাই মানে পুরা এত উশৃঙ্খল জীবনযাপন করে। তিশা এই যে বাপ্পি কানতেছে বইবে তার মা কেন আসতেছে না, ঘটনা হয়েছে বাপ্পির উপরে এখন বাড়িতে আইতে নাইতে বাপ্পির উপরে প্রচুর চাপ। সকালে যাই তিশার বাজার করতে হয়, বাজার না করলে খাওয়ায় না। আর এমনি বাজার না করলে নাজমা বেগম কিন্তু নিজের গাইডের টাকা দিয়ে কিন্তু বাজার করি আনি ঘরের মধ্যে দিলে বাপ্পি যাই লুঙ্গি গুছাই বইয়ে বাজার দেখানের লাই। তো এখন তো বাপ্পির উপরে এগুলো দায়িত্ব পড়ে গেছে। তিশা দিনের 11টা 12টা বাজে ঘুম থেকে উঠার নাজমা খালা, ফারুল খালা সবাই নাস্তা রেডি করিলে, আর তিশা কইতাছে যে সার্ভেন্ট যদি রাখার সুযোগ থাকে আপনি সুযোগ নেবেন না কেন, অবশ্যই রাখতে হইব। তো নাজমা খালা তো আজীবনে তিশার রুটি বেলছে, আপনারা ব্যাকেই দেখছেন। তো তিশার কোনো যন্ত্রণা নাই, আলা নাই, জ্বালা নাই। সকালবেলা উঠে তানের নুডলসটা পর্যন্ত নাজমা বেগম রেডি করে দেয়, টিফিনটা পর্যন্ত নাজমা বেগম রেডি করে দিলে স্কুলে যায়। এখন কিন্তু নাজমা বেগম নাই, একদিকে তাবিয়ার খাওয়া কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তিশার উপরে বা বাপ্পির উপরে, বিশেষ করে মনে হয় বাপ্পির উপরে। তো সেদিকে আবার আরেকটা কাহিনী আপনারা দেখেন, তানের স্কুল যায় একটা টিফিন রেডি করে দিতে হয়, যায় কিনা কি জানি, কারো ভিডিও তো দেখি না। তান স্কুলে যায় কিনা না, এই বছর আবার করছে, ড্রপ আউট করে লেছে, পরের বছর আবার ভর্তি হইতে আরে মানে দেখি না। তো দর্শক কাহিনী হয়েছে বাপ্পি এর জন্য কাঁদতেছে, নাজমা বেগম তাড়াতাড়ি যেন আসে, এসবের দায়িত্ব যেন নেয়, তাবিয়ার দায়িত্ব, তানরে সকালবেলা স্কুলে পাঠানোর জন্য, তানের স্যার আইলে তার পিছনে সময় দেওয়ার জন্য, এগুলার জন্য বাপ্পি কাঁদতেছে। আর এক হয়েছে বাপ্পি বাজার করি আনতে হয়, হুদয় এনে যে কান্দে, মা তোমার বাড়ি ডুবে গেছে, এত বড় একটা দামরা বেড়া থাকার পর এখন পর্যন্ত একটা বারের জন্য তারা নিচতলাতে নামে নাই এবং নিচতলায় একটু ভিডিও করে দেখে নাই। নাজমা বেগমের নিচতলা যেমনি নোংরা হয়ে রয়েছে এমনি নোংরা হয়ে রয়েছে, নাজমা বেগম নিজে ওইটা পরিষ্কার করবে।
আল্লাহ করতেছে মনে মনে কতক্ষণে নাজমা বেগম চলি আইব হিয়ান্তাই আর বাপ্পির উপর থেকে শনির দশা যাইব, কারণ নাজমা বেগম বাড়িতে থাকলে বাপ্পির হয়তো তৃষা জুতা দিয়ে মারবে না, আর যদি নাজমা বেগম যদি বাড়িতে না খায় তাহলে তো কথা কথা বাপ্পি জুতার বাড়ি খাইব। কারণ হয়েছে ঘরে বাজার আনতে হইব বাপ্পির, আগে তো নাজমা বেগম নিয়ে এই হয়েছে নাটক করা শুরু করছে বাপ্পি নাজমা বেগম কখন আইব। কমেন্ট আইছিল মিমের কষ্ট দেখেছিলেন বাবুর বোনের বিয়েতে খরচের ভয়ে, আর এখন বিয়ে শেষ সবার সাথে সাথে জমি কিনছে। মিম তো খুবই চালাক, বাবু পরিবারের সাথে আলাদা করে ফেলেছে, বাবু কখনো সুখী হতে পারবে না। বাবু নিজের ব্লাড বাইয়ের ছেলে মেয়েদের আদর করতে করা ভুলে পরের মেয়ে নিয়ে নাচানাচি করছে। দেখবেন আপু তাদের সংসারে ঝামেলা খুব তাড়াতাড়ি লেগে যাবে। তারা 3 বোন যে কত খারাপ মানুষ নিজেই দেখবো। খারাপ মহিলা দেখছে কিন্তু চোখের সামনে খুব খারাপ মহিলা তাদেরকে দেখলাম। পরিবার থেকে কিভাবে একটা ছেলেকে আলাদা করে ফেলে। সব মেয়েদের তাদের থেকে রক্ষা করুক আমিন। যেই ছেলে মা পরিবারকে কষ্ট দেয় সেই ছেলে একটা কুলাঙ্গার। বাবু আরিফ বাপ্পি তারা হলো কুলাঙ্গার সন্তান। দেখবেন এরা ঢাকা শহরের এই যে গল্লির এগুলা ছাড়া কিছু বোঝে না। বাপ্পি যে এখানে একটা দোতলা তুলছে, তৃষা যে বাড়ি পর্যন্ত গেছে, অনেক কাহিনী আছে, এগুলো অনেক কাহিনী আছে। ইউটিউবে অনেক কাহিনী আছে। তৃষা ওইখানে যায় বিল্ডিং তোলার পিছনে বাপ্পি ওইখানে তৃষাকে দিয়ে, তৃষার রোজগার দিয়ে, বাপ্পির রোজগার দিয়ে, তানজিলার রোজগার দিয়ে যে বিল্ডিং তুলছে ওইখানে উপরে দোতলা, এটার পিছনে আর একটা বেনিফিট আছে। ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা বানাইতেছে, ওইটার কারণে আশেপাশের অনেক এলাকা সরকার তার আয়ত্তে মানে এর মধ্যে নিয়ে নেবে আর কি, একর করবে জমি। তো বাপ্পি চালাকি কইরা এখানে যাইয়া ধরেন 20-25 লাখ টাকা দিয়ে উপরে দোতলাটা বাপ্পি করছে, হ্যাঁ করে রাখছে। এটা যদি সরকার নিয়ে যায়, বিল্ডিং সহ যদি তাদের ভবনটা যদি নিয়ে যায়, তখন কিন্তু বাপ্পি এখান থেকে কোটি টাকা হয়তো উপার্জন করতে পারবো। এই চালাকি করে কিন্তু বাপ্পি ওইখানে ওই উপরে যাই বিল্ডিংটা করছে। নাহলে নাজমা বেগমের যে নিচতলা আছে, বাপ্পি কিন্তু একটা সন্তান, ওইখানেই কিন্তু বাপ্পির জীবন পার করে দিতে পারতো। একটু টাইলস টুইলস করি আর 2টা রুম বাড়াই কিন্তু করে ফেলতে পারতো, কিন্তু না, বাপ্পির তো লোভ। বাপ্পি তো এখানে এটা সরকার থেকে একর করলে প্রচুর পরিমাণে টাকা নিতে পারবো, এই কারণে করছে। আর নাহলে বাপ্পি ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ফেলতো। তৃষা বাধ্য হয়ে ওই যে টাকার লোভেই কিন্তু ওইখানে যায় বিল্ডিংটা তুলছে। আর একটা কাহিনী, তৃষা তো আগে উঠতে পারে নাই বাবার বাড়ি, শ্বশুর বাড়িতে কোনো দিনও, বাপ্পির বাবা জীবিত থাকতে তানজিলাকে নিয়ে কোনো দিনও যাইতে পারে নাই। তো এই জন্য এটা। আর ঢাকা শহরে ফ্ল্যাট কিনবে, আবার ফ্ল্যাট কিনলে এটার নাম কি জানি কয়, বুতুর্নি জীবনও আর গ্রামে থাকবে না। বুতুর্নি পিছন চলিয়েব। সাবিনারে যদিও আরিফ দমন ধরাই রাখতে পারে রাখবো, কিন্তু বুতুর্নি আরিফ কিন্তু চাইলেই ঢাকা শহরে একটা বাসা ভাড়া নিয়ে, এদের কোনো ইনকাম নাই, ঢাকা শহরে একটা বাসা ভাড়া নিয়ে আরিফ সাবিনারে নিয়ে এই ব্লগ বানায় থাকতে পারতো। কিন্তু আরিফ তৃষা মিম সবাই থেকে দূরে রাখার জন্য আলাদাভাবে ওইখানে যে প্রথমে বাসা ভাড়া নিছে, পরে লিজ নিয়ে একটা জায়গার মধ্যে সে নিজের টঙ্গের ঘর বানাইছে। এই হয়েছে কাহিনী। তো দেখবেন কদিন পরে মিম তৃষা যখন ঢাকা শহরে আবার করবে, তখন কিন্তু মিমও পিছন হবে। দর্শক আরও কাহিনী হয়েছে, এই যে মিম ঢাকা শহরে আইসে কিনলেই মিমের স্বপ্ন নগরে কইছে আবদিয়ারা ইংলিশ ম্যাডামে ভর্তি করাইব, ইংলিশ ম্যাডাম পড়াইব, ইয়েচ এগুলো একটু বলবে আর কি। তো এগুলো শেখানোর জন্য ইংলিশ ম্যাডামে ভর্তি করাইব। কিন্তু এখন মিম বলতেছে তার মেয়ে এখনও ছোট, তার মেয়েকে কি স্কুলে ভর্তি করানো যায়? আপনাকে কি এখন স্কুলে ভর্তি করাবো? গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য গ্রামে জায়গা নিছে, গ্রামে এনেছে। আর যেখানে মানুষ শহরমুখী হয়, ভালো একটা সাইডে বাড়িঘর দুয়ার করে, যে ভালো একটা স্কুলে ভর্তি করে, তার আপনারা দেখেন না। আর সাবিনার যে আছে মানে বাসুন নিয়ে এসে আরুফের কাছে যে বিয়ে বইল, সাবিনার অবস্থা দেখেন না। সাবিনা ময়রামের একবার এই স্কুল একবার হে স্কুল, ঢাকা কতদিন বলিল, আবার গ্রামে যাই এই স্কুল তো সেই স্কুল, সেই স্কুল তো এই স্কুল, স্কুলে 7 দিন গেলে 10 দিন যায় না। আদু ভাই বানাইতেছে একই ক্লাসে। এখন আবার ওই যে রাস্তার পাশে কোনো উল্লিগুল্লি সিপা দিয়ে আরেকটা বাড়ি করবো। মরিয়মের বান্ধবীদের জন্য মরিয়ম কান্না করতেছে, আবার সাবিনা এরকম ভিডিও বানাইবো, আবার স্কুল চেঞ্জ করতে হইব। আর একটা কমেন্ট পড়ে হুনাইয়ানগরে একটা আপু কমেন্ট লিখছে এদের কি মাথায় সমস্যা আছে? দুনিয়ার টাকা ইনকাম করে চাইলেই ঢাকায় একটা ফ্ল্যাট কিনে নিতে পারে, কারণ এরা ঢাকামুখী সবাই। আসলে এদের টাকার প্রতি মায়া কম, এদের জন্যই এমন
অজপাড়া জায়গা নিয়েছে। সাবিনা থাকতে পারলেও মিম কখনোই এই জায়গায় থাকতে পারবে না। যদি আরিফকে ধরে রাখতে হয়, ধরে রাখতে চাইলে আরিফ যেভাবে বলবে, যেখানেই বলবে ওইখানেই কিন্তু থাকতে হইব সাবিনার। এই জন্য আরিফকে আটকায় রাখার জন্য সাবিনা এই সমস্ত কাজকর্মে করে যাইব। কিন্তু বতুর্নের জীবনে কোনোদিনও শান্তি আইতো না। বতুর্নি যে কিসে শান্তি খুঁজি পাইব বতুর্নি নিজেই জানে না। আরেকটা জিনিস, বতুর্নির মনে চেষ্টা আছে যে এনিমিয়া তার মারে নিয়ে থাকবে। এনিমিয়ার মা একটা চাকরি করে, শারমিনের বিয়ে হয়ে গেছে। বাবু হাঙ্গুরটা যেন এনিমিয়ার সাথে গোসি ওই বাসায় না যায়, ওইখানে যায় যেন বাবু হাঙ্গুরটা নতুন করে আস্তানা না গাড়তে পারে। আর শারমিনদের আসলে বাড়িতে কোনো জায়গা জমিন মনে হয় নাই, বাকি তাদের গদ্দুয়ারও কিন্তু দেখি না বাড়ির মধ্যে কোনো দিক দিয়ে জায়গা আছে সেটাও কিন্তু বলে না। তো কাহিনী হয়েছে বাবু হাঙ্গুরটা একদম সবার থেকে দূরে নিয়ে এক ইয়াদ নিয়ে থাকবো। তো আরিফের সাবিনা যতই দূরে রাখ, কিন্তু আরিফের হ্যাডম আছে। আরিফ হ্যাডম যাইতে পারে, হ্যাডম চালাইতে পারে সাবিনার উপরে, হ্যাডম জাহির করতে পারে সাবিনার উপরে। যেমন বাবু হাঙ্গুরটা তার হ্যাডম জাহির করতে পারবে না মিমের উপরে, যেমন বদা তার হ্যাডম জাহির কোনোভাবেই তিশার উপরে করতে পারবো না। কমেন্ট করছিলেন যে আপু আপনি ভুল বুঝছেন, আমি যে গতকালকের ভিডিওতে বলছিলাম যে তিশাদের এলাকায় জানি কি ঘটনা ঘটছে, এজন্য বের হয় না ঘর থেকে। তো এটা আমি যেটা বলছি এটাও ঠিক, আপনি যেটা বলছেন ওইটাও ঠিক। উনি বলছিল যে করিম ব্যাপারী আর কালিনুরে বাড়ির মধ্যে মানুষ মারতে আইছিল। হ্যাঁ, করিম ব্যাপারী আর কালিনুরে মানুষ বাড়ির মধ্যে মারতে আইছিল। সবাই জানেন, তারা নিজেরাই বলছে যে তাদের ইয়ে নিয়ে, জায়গাটা নিয়ে অনেক ঝামেলা। তারা এত বছর ধরে এই জায়গায় থাকতেছে, কিন্তু তাদের দলিলে কিন্তু এটার ফি শুনে না। এখন রাস্তার পাশের জায়গা যে মালিক সে তো দাবি করবে, তিশারা দখলে আছে, তিশারা সরতেছে না। মানুষের কিছু টাকা পয়সা খাওয়াই টাওয়াই মনে হয় এখন ইয়ে করার চেষ্টা করতেছে। আর এক কাহিনী হয়েছে, মিম একটা কথা কইলো যে মা আর টিনের ঘরে থাকবে না, কালিনুর আর টিনের ঘরে থাকবে না, তাকে করে দিলে বিল্ডিং করে দিতে হইব। বাপ রে বাপ, কালিনুরের কি পাওয়ার হয়েছে রে বাবা। আর খুকি তো শাশুড়ি মা করতে করতে ফেনা উড়ালে দিয়েছে উলু উলু উলু। বেনা দেখলাম 2 সেখানি দি রান্নাঘরে বই খেচুরি, পাতলা খেচুরি এটি রাঁধি মাগো। সাইডের পাশে কি পরিমাণ নোংরা, এই ঘন টাকটিটা কিনে দি, তারপরে কলের গোড়ায় ইডি যদি চোখে এক নজর দেখে, এক নজর চোখ দিয়ে দেখে এরপরে এই লেটকা খেচুরি এটি বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনে এই লাটকা খেচুরি এটি গিলে কেন আর তো বমে চলে এই লোক এটি দেখলে। একদিকে লাটকা খেচুরি আর কলের গোড়ার দিকে তাকাইলে মনে হয় যে লাটকা খেচুরি ড্যাড করতে আছে। এটি দেখলে আর লাটকা খেচুরি গিলে কেমন, যে নোংরা পরিবেশ রান্নাঘরের পাশ দিয়ে। কুকি কদিন তিশার বিষ নামাইছে। তিশা জন ইয়ার থেকে আইছে, মালয়েশিয়ার থেকে আইছে, আইয়া জন একটা ব্যাগ ট্যাগ দিছে কুকিরে, ফাউন্ডেশন কনসিলিয়ার তিশা এগুলো দিছে। আইলে চিন্তা করি কুকি কনসিলিয়ার কোন দিক দিয়ে মাখবো। একদিন যে একটা ফালারে যায়, একটা ফল্লারে যায়, যেটা পদা কইছিল ফল্লারে রয়েছে। শারমিনকে এখনো ফল্লার থেকে আনা এক দর্শক লাগছে, ওই বদা ওই তুই কি শিক্ষিত রে, তুই কিতা হরালেয়া করছ, তুই ফল্লর কুকি যে পল্লেরে যাই একটা সাজ করিয়ে আইছে, সাজ দিয়েছে। মিম যে একটা বাইদানির হলুদ জামা পরে গেট আপ নিচে উৎসু লাগাইয়া ডোলা সেলোয়ার, সারারা গারারা টাইপের সেলোয়ার হিন্দি। মিম যে একটা বাইদানি নাচন দিয়েছিল ময়রার কান ফোড়ানির সময় না, ময়রামের কান ফোড়ানির সময় আনারা দেন। তো সেম অবস্থা হয়েছে কাহিনী। মানে বদা কইতাছে যে শারমিনকে এখনো পল্লের থেকে আনা হয়নি। আরে কইছে মানে কি তারে তিশার আরেক নতুন ইংলিশ, মানে যাকে থিঙ্ক করে যেসব জিনিসপত্র তিশা আনছে, যার কথা চিন্তা করে, তো তিশা বলতেছে আমি যাকে থিম করে আনছি জিনিস, যারে দিব তার জন্য থিম করে আনছি। আরে মাইনুর রে কি পরিমাণ ইংরেজি যে মাইনুর জানে, বাপুরে কিতা কইতা মান্না করে আশ্চর্য গেছে। তিশাজন চ্যানেলগুলো নিয়ে প্রথম আসছিল, তিশার মার দেখছি নি কে রুমে আসিল, আর তিশার মা বাবুরে হেতাইরও একটা পাওয়ার হয়ে গেছে। এটি কালিনুরও বিল্ডিং ছাড়া কালিনুরও থাকতো না, কালিনুরের বিল্ডিং বানিয়ে দিতে মাইয়েরা এক একজন এখন কোটিপতি। আর একটা কথা কই, আজ যে কালিনুর মেমরে কইতাছে মেমবতী 2 সেন, একটা আন্টি, 2টা রকেট, একটা আন্টি
একটা রকেট, একটা কানের দুল, আর হচ্ছে একটা হাতের ব্যাস লাইট, এগুলা কিন্তু মিমবতী হারাইছে। মা গো মা, কি পরিমাণ রাক্ষসী ডাইনি টাইপের মহিলা। পাসপোর্ট করছে কিছুদিন আগে, পাসপোর্টও বেলা হারাই লেছে। তো এটা কালিনুর হাত লাড়ায় কইতে আছে যে একটা আন্টি, 2টা গলার চেইন, হাতের ব্যাস লাইট হারাই লেছে। তত দেখবে তা আস্তে আস্তে হেড বিছুড়ি দেবো। মা গো মা, কি আলামত এদিনের নমুনা এদিনের। আর এক কাহিনী হয়েছে, আহারে গুটগুটটা বাতি তানু যে যা শুরু করছে, একটা মানুষের কথা বলার সুযোগ দেয় না। কি পরিমাণ গুটগুটটা ঝুনা নারকেলে তানু। দর্শক একজনে কমেন্ট করছে আসলে তানজিলার অরিজিনাল বয়স কত, বয়সটা জানতে চাইছে। শেষমেশ তানজিলার বয়সের গড় মানে ওই যে পিতা পুত্র অঙ্ক করছেন না, পিতা পুত্র সব কালার সে আইতো, পিতা পুত্রের বয়সের গড় কত। তানজিলার বয়সটা এরকম হয়ে গেছে, পিতা পুত্র মানে দেখা গেছে বাপের চেয়ে পিতার চেয়ে ফোলার বয়স বেশি হয়ে গেছে। তো এমনি তানজিলার অবস্থা হয়ে গেছে এরকম। এই তানজিলার বয়স নিয়ে ইউটিউবে অনেক ইতিহাস আছে, একবার এক টাইপে এক এক রকম ইতিহাস। তিশার বিয়ের বয়স কত, বিয়ে পর্যন্ত তিশা তানজিলার জন্য ফিসাইছে। বাপ্পির সাথে বিয়ের বয়স তিশার 23 বছর 24 বছর দিয়ে রাখছে এখন মানুষের কাছে বলে, অথচ তিশার বিয়ের বয়স 23-24 বছর হয় না। আর একটা কাহিনী হয়েছে তানজিলা লাস্ট পর্যন্ত তিশা 21 বছর করছে। তো এই পর্যন্ত 2024 সালে মালয়েশিয়া যায় তিশা, তার মেয়ের বয়স 21 বছর মনে হয় ঘোষণা করছে। পরবর্তী বছরগুলোতে আরও কত রকম বয়সের কাহিনী তিশার কাছে আইব, আপনারা দেখতে থান। শুধু কাহিনী আর নগরে কইয়া দিয়ে শারমিনের জামাই প্রোম্যাক্স, তিশা প্রোম্যাক্স, লজ্জা নাই সত্যি। দর্শক আমাদের হাজব্যান্ডদেরকে শ্বশুর বাড়িতে একটা গিফট দিলে কখনো আগাই যায়, হাতে তো লয় না। আমরা এটা বুঝাই না বাসার মধ্যে দিই যে এগুলো দিছে। এবার বেড়ার ভাল লাগলে বেটা পরবো, না লাগলে না পরবো, গিফট তো গিফটই। নির্লজ্জের মতো হাত পাতি গিফট নিয়া হেতে জীবনে জন্মে মনে এত কাপড় চোপড় পরে না, কালা কালা ফ্যানটকে হেতে যতদিন ব্লগ বানাইছে। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি একটু আপনাদের আপুকে নিয়ে মার্কেটে নিয়ে যাইতেছি, এই আর কি। ফ্রিজের বাহার রাখছি, ফ্রিজের বাহার থুইছি। আম্মু এসে রেখে থুইয়া গেছে তিশার প্রোম্যাক্স, আল্ট্রা প্রোম্যাক্স। হাতে কিতা কয়, আম্মু এসে এই মাংসটা আমাদের জন্য রেখে থুয়ে গেছে। আর এইটা ঠিক আছে, আমি এখন ফ্রিজের বাহার রাখি। ফ্রিজের মানে হয়েছে কোনো একটা খাবার ফ্রিজ থেকে বাইর করে রাখবো না, ফ্রিজ। আমি এখন ফ্রিজ থেকে বাহার রাখি মানে আরেকটা কিতা। এই যে দেখেন ব্যালেন্ডারের ছোটো বাটি, এটা দিয়ে শুধু ভর্তা করে। আরে এ তিশা আল্ট্রা প্রোম্যাক্স শারমিনের মাল্টিপ্লাকের জামাই এ জমরাজ হুন ছোটো বাড়ি যেটা, এটা দিয়ে গুঁড়া মশলা করে, যেটা দিয়ে এলাচি দারচিনি যেটা আমরা গুঁড়া করি না, গরম মশলা বা চালের গুঁড়ি টুড়ি এগুলা করে, গুঁড়া শুকনো মশলা করে। আর বড়টা হয়েছে একটা জুসের থাকে, একটা কাবাবের থাকে, আর একটা থাকে আদা রসুন করে। এক একটা ব্লেন্ডারের বিষয় এক এক রকম। যদিও তুই যেটা দেয়াইছ এটা গুঁড়া মশলা করার, তুই কিতা যে আবল তাবল মানুষের বকি বোঝাইতেছ, তুই জানস। আর শারমিনরে তো এদিকে গিফট দি মানুষ উড়ে এলাইতেছে, এটা দেয় তো সাবিনা তিশা এবার কাল নাগিনীর বিষথলি আরও ফুলবো। তো দর্শক আরও কাহিনী আর নগর লগে একটা শেয়ার করি। কাহিনী হয়েছে এই যে অ্যানিমিয়ার ভিডিওতে লজ্জা এক ফোড়াও নাই যেটা দিয়েছে। শারমিনরে কানতে দেখলাম তার ভাইয়ের মেয়েরে নিয়ে, শারমিন দেখলাম মুখ কালা করে রেখেছে। ওই যে এটার নাম কিতা, বো না হার ননদ যাওয়ার সময় দেখলাম কানতেছে। তো যাই হোক, আসলে এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, নাটক হোক আর যাই হোক। আসলে একটা মেয়ে বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় তার বুক ভারী কান্না আসতেই পারে। আর এরা হয়েছে এনটাই একটু কান্না করে যাইব, ব্লগ বানাইতেছে, আবার 2 মিনিট পরে এরা কখন আইব কখন যাবে, এদের কোনো সাংসারিক জীবনে এদের কোনো আসলে এরা যারা সংসার করে এদেরকে সংসার বলে না, এরা কেউই সংসার করে না। একমাত্র সাবিনা শুধু তার নিজের সংসারে মনোযোগী, গাদার মতন কাম করতে থাকে আর কতটি দুপুস করে খাইতে থাকে। সারাদিন 100 বছর রান্না রানবো, তাও ঘরেটার ভিতরে সাবিনা হরি থাকে, যেটাই গায়ে গোস্ত মোটেও করে না। এই দুইটার বুতুর নেই আর তিশার তুলনায় কিছুটা হইল সাবিনা সাংসারিক, এই দুইটার তুলনায়। তো দর্শক আরও কাহিনী হয়েছে, এই যে জমরাজ এতটাই লোভী যে একটা
একটা প্যান্ট আচ্ছা দিছে, এটা বাসায় যাই দেখবো, গিফট তো গিফটে। ওই যে নায়র ফিরানি নায়রের সময়, ফিরতি নায়রের সময় মেয়ে জামাইরে কাপড় চাপড় দিয়ে দিত, এটা আমার এলাকাতেও আছে। তো শারমিন আচ্ছা যাকে এটা দিতে বিয়ে হয়েছে তো কী হয়েছে, তখন এটা যেহেতু নতুন করে বিয়ে করছে, বিয়ে তো বিয়েই। কিন্তু দর্শক এই যমরাজরে কাপড় চাপড় দিছে, যমরাজ বাসাতে না যাই চাইবো, ভালো লাগলে ফিনবো, না লাগলে না ফিনবো, এটা যমরাজের ইচ্ছে। কিন্তু এনিমিয়া এই যমরাজরে দিয়ে এই কাপড় পরাইছে, খোলাইছে, ভিডিও করাইছে, এবার তোমার বক্তিমা দাও যে এই কাপড়ে কি আসলে তোমার পছন্দ হয়েছে না কেমন হয়েছে, মা তুমি তো জামাইরে দিছো কেমন হয়েছে, এই হয়েছে। আল্লাহ লজ্জা শরম কিচ্ছু নেই। আর বেড়ার যদি সামান্য ব্যক্তিত্ব থাকতে তাতে জীবনও এভাবে ফিন্দি ক্যামেরার সামনে আইতো না, ভিডিও করতেও দিত না। এদের কোনো লজ্জা নেই, এদের জন্য এই টাইপের ছেলেরাই পারফেক্ট, বুঝিনি দর্শক। এসব এরাই কিন্তু বিয়ে বাসা। আর হাতে জীবনে যা চোখে দেখে নাই, হাতে বুঝতে পারছে তানজিলার জামাইরে একেবারে আন্ডার গার্মেন্টস সহ কিন্তু তিশা কিনে দিছে, এগুলোই পরে। শীতের কাপড় থেকে একটা কালা কিতে আসিল, এই কালা জাম্বু টাইপের কাপড় ডিপ জলের এড়ে গায়ে দিত, আর কোনো কাপড় আসছিল না, বাধ্য হয়ে তিশা শীতের কাপড় আনে দিছে। আরেক কাহিনী, তানজিলা খালা সাদা জামা পরি প্রথম দিন দেখা করবো মার্কেটিনে, কিন্তু ঘটনা হয়েছে বোটকা জাম্বুরে কয়েছে সাদা শার্ট পরিয়ে, তো বোটকা জাম্বু ডিপ জলে এমন এক কাপড় পরিয়েছে যেটা কিনা ফুরান হইতে 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 সাদা কালারটা একটু ইয়েলো কালার হয়ে গেছে। মানে রং উঠে অনেকে কখন আপু ইয়েলো কালার কোনটা, আসলে ইয়েলো কালার হয় না, অন্যগুলো মজা করছি। মানে সাদা একটা কালার, অফ হোয়াইট একটা কালার। আর সাদা রং যদি আপনি বেশ সুতি কাপড়গুলো যেন বেশি দিন আপনি ইউজ করে নেবেন, এটা যেই কালারের হয় সেই কালারটা আর করিয়েছে ইয়েলো কালার। আর ইয়েলো কালার হয়েছে শ্যাওলা কালার, বুঝিনি দর্শক। অনেকে আবার কমেন্ট করবেন আপু ইয়েলো কালার কিতে, ইয়েলো কালার হয়েছে শ্যাওলা কালার। তো তানজিলার জামাই রয়ে গেছে এরকম, মানে ওই এক শার্ট পরিয়ে আইছে, তিশা তো মনে হয় শার্ট দিয়ে অবাক হয়ে গেছে যে এতেরে কয়েছি সাদা শার্ট পরিয়ে আইতো, এরমে মদনা একটা শার্ট পর্যন্ত নাই, এক চিড়া জুতা পরি চলি আইছে ঢাকা শহরে বিয়ের শপিং করতে। আর দামি দামি জুতা লোফার এটা কিন্তু পরা শুরু করছে। শারমিনের জামাই তখন 24 ঘন্টা মোজা পায়ে দিতে গরমের মধ্যে, মানে কিতা কইতাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে মানুষ যে কত রকম নমুনা যে আছে দেখলে আর কি কইতাম দর্শক, মানে কি কইতাম। গরমের দিন এনে নিউ মার্কেটের গলে যাবো মোজা পাই দি। আর একটা যে গতকালকে এনিমিয়া একটা ভিডিও ছাড়ছে, ওই ভিডিওর মধ্যে এনিমিয়া বাজার করছে, শারমিনের জামাই এই বাজার হাতে করে উপরে উড়িয়ে আইছে, পরে দিয়ে এনিমিয়া আবার এক পাকে কয় করছে বাজার হ্যাঁ করছে কিন্তু টাকা আমি দিছি, টাকা কিন্তু আমার। কোনো দিন যে এরকম শালার ব্যাগের বস্তা ধরতে, আল্লাহ আল্লাহ, মানে কি পরিমাণ নমুনা এদের। এ ছেলে তো টাকার লোভে মানে জীবনে যেসব চিন্তা করে না, এই যে গিঞ্জির ভিতরে দিয়ে সুইপার পল্লির মধ্যে আসিল, এ ছেলে তো জীবনও চিন্তা করে এরকম টাইলসালা বাসার ভিতরে হোক না বাসা ছোট যাই হোক, কিন্তু এ জীবনও চিন্তা করে নাই যে এরকম বাসার ভিতরে উঠবো এবং এরকম সাদা সাদা ফার্নিচার দেখতেছে এরকম, কিন্তু সাদা সাদা ফার্নিচার দিছে। তো মিম কিনছে, তানজিলা কিনছে, শারমিনও সাদা ফার্নিচার কিনছে। তো এরকম ফার্নিচার হাতে জীবনে প্রথমবার দেখছে। মাগো হাতের কালা চেকের প্যান্ট ছাড়া হাতের একটা প্যান্টও কিন্তু আসিল না, সব কিন্তু এই চেকের চেক কাপড়ের হল আর কাল্লা কালারের এই গে হাতে হিন্দি সারা জীবন কাটাইছে। অন্ত হাতের প্যান্টের আর অভাব নেই শারমিনরে বিয়ে করি, মানে এদের লজ্জা নেই, এদের জন্য এই টাইপের জামাইরাই পারফেক্ট, এরাই কিন্তু এটি করে, মানে এই টাইপের জামাই খুঁজছে এরা বাইর করে। আর এদের জন্য মিলেও এই টাইপের লোকগুলো এদেরকে খুঁজে খুঁজে নক করে যে এদের সাথে প্রেমের সম্পর্ক জড়ানোর জন্য, যে টাকা পয়সার জন্য। এরিয়েও বাইয়া পুরা শুনছেননি কথা একা, রানারা কি এটা শুনছেননি ফেসবুকের মধ্যে, এই যে অ্যাসিড মারি নেবে এটা বর্ষা চৌধুরী, ওই যে তাজরিনের জামাইরে বিয়ে করে 1 বছর সংসার করতে পারে নাই মনে হয়, হিতি যে মরি যায় গে, বেড়াতে মরি যায় গে, মাগ কি কান্দা হিতি, যারার পাপারে কোনোদিন আমি বলতে ইত্যান না। ও মা বিয়ের 4 মাস না যাইতে হিতি এটার নাম কিতে রাসেল বাইফারের বিয়ে করি এলে মানুষের রুচি কি তাই কইতে। বর্ষা চৌধুরী একটা মানে কি বলে ওইটারে, যথেষ্ট স্বাবলম্বী একজন ফাইটার মহিলা। এসিড দগ্ধ হওয়ার পরও সে কিন্তু বৈশা করে না, ঘরে ফড়ি মরে না, ট্রিটমেন্ট তারপর সব কিছু করছে। এই রাসেল বাইফারের বিয়ে করতে রুচিটাই আইছে কেন না গেলে সেটাই বুঝি না। আবার আই বইবে কাইনতে আছে, ইয়ার আরে 2 দিন কত রোমান্টিক মুভি বানাইছে যে রাসেল বাইফারে নিয়ে,
কি কি গান মান দিয়ে রাসেল ভাইফার গাড়ি চালায় এর রানের উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে। অন বেলে শুনছি রাসেল ভাইফার তো ওই যে কল রেকর্ড ভাইরাল হয়েছে, আমরা তো দেখছি যে টাকা পয়সা এভাবে নিছে, মানে টাকা পয়সা চাইতেছে সিনেমা বানানোর জন্য 8 লাখ 12 লাখ টাকা বর্ষা যেন তারা দেয়, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর দৌড়ে দৌড়ি নাকি মারতো। তো এইটা তো হইবে দর্শক, এরকম একটা ঘটনা তো করবে, এটা তো পাবলিক জানে বুঝে, সবাই বুঝছে, কিন্তু দেন না মা গো মা। শুধু কইতেছি বেড়ি 11-15 দিনের ব্যবধানে এরকম একটা রাইসেল বাইফারের বিয়ে করে দিয়েছে, ঘিন্না লাগে নাই? অন বইবে ফেসবুকের মধ্যে কান্দে। তেমনি শারমিন এই যে তানজিলা উঠতেছে বেশি, তাদের বিয়েগুলোর ঘটনাও কিন্তু এই টাইপের, কিছুদিন যাইতে দেন শুধু। তো দর্শক বিদায় নিলাম, আবারও কথা হবে নতুন ভিডিওতে। আর দেখি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে ইনফরমেশন দিবেন। ভালো থাকবেন।